তো আমরা একটু প্রথম রুমটা থেকে আসি, কেস 1 থেকে আমরা শুরু করি। কেস 1 আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রুমের মধ্যে 80 গ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে এই রুমে যে পরিমাণ চাপ বিরাজমান থাকবে, এই রুমের মধ্যে যে পরিমাণ চাপ বজায় থাকবে, নিচের রুমটার দিকে একটু খেয়াল করি। এই রুমের ভর কি আছে? সেম 80 গ্রাম। তাহলে এই রুমেও চাপ কি চেঞ্জ হবে না? সেম। এই ফর্মুলা অনুযায়ী এই রুমে যে চাপ থাকবে এই রুমেও সেম চাপ থাকবে, অর্থাৎ এই রুমের জলীয় বাষ্পের চাপ আর এই রুমের জলীয় বাষ্পের চাপ কি সমান। তো এখন আমরা হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতা যে আর আছে, আর এর যে ফর্মুলাটা আমরা লিখছি এটাকে একটু নতুন ভাবে আমরা লিখবো, এবং সেটা হচ্ছে এতক্ষণ আমরা ভরের মাধ্যমে লিখছি, এখন আমরা চাপের মাধ্যমে লিখবো। কারণ কোন এলাকায় আসলেই আপেক্ষিক আর্দ্রতার মান বের করার জন্য ভরের চেয়ে এই চাপ দিয়ে বের করাটা অনেক বেশি ইজি। তো আমরা একটু ইকুয়েশনটা মডিফাই করে নিই। আমরা বলতে পারি ভর যেহেতু চাপের সমানুপাতিক, যখন উপস্থিত জলীয় বাষ্পের ভর স্মল এম, অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্পের ভর যদি অর্থাৎ স্মল এম হয়ে থাকে, তাহলে সেই উপস্থিত জলীয় বাষ্প যে চাপ দিবে সেটাকে আমরা স্মল এফ করলে আমরা কি লিখতে পারি? স্মল এম প্রপোর্শনাল টু স্মল এফ। এখন যদি ভর বেড়ে এই স্মল এম থেকে ক্যাপিটাল এম হয়ে যায়, যদি ক্যাপিটাল এম হয়ে যায় অর্থাৎ ভর যদি আমরা জলীয় বাষ্পের ভর বাড়াই দিই, তাহলে রুমের মধ্যে চাপ কি স্মল এফ থাকবে না, বেড়ে ক্যাপিটাল এফ হয়ে যাবে। ক্যাপিটাল এফ হয়ে যাবে, সেটাকে আমরা ক্যাপিটাল এফ, রাইট? আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন দুইটা উঠাই দেই, তাহলে এখানে একটা কি আসবে? সমানুপাতিক ধ্রুবক আসবে। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে এখানে একটা কে আসবে, এখানেও একটা কে আসবে, একই ধরনের ঘটনা, ফলে ধ্রুবক গুলো একই ধ্রুবক আসবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, আমরা মনে হয় জানি আর মানে কি। আর মানে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু 100%। তাহলে আমরা যদি স্মল এম বাই ক্যাপিটাল এম এইটাকে এই দুইটা মান দ্বারা রিপ্লেস করে দেই, তাহলে কে কে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লিখব স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে আমরা শিখে গেছি যে ইচ্ছা করলে আপেক্ষিক আর্দ্রতা ভরের মাধ্যমে ভরের অনুপাত থেকে বের করা যায়, অথবা চাপের অনুপাত থেকে বের করা যায়। এই চাপ দুইটার নাম কি একটু দেখে নেওয়া যায়। এই স্মল এফ এবং ক্যাপিটাল এফ এর নাম সম্পর্কে হচ্ছে কি আমাদের আইডিয়াটা খুব ক্লিয়ার রাখতে হবে, কারণ সামনে পড়তে গেলে এই দুইটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হবে। তো স্মল এফ এর পরিচয়টা আগে আলোচনা করি, তারপর আমরা ক্যাপিটাল এফ এর পরিচয়টা আলোচনা করব। স্মল এম এর পরিচয় কি লেখা ছিল আমাদের ক্ষেত্রে? স্মল এম এর পরিচয় আমাদের জানা আছে নিশ্চয়ই। স্মল এম এর পরিচয় ছিল উপস্থিত, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। তাহলে এই স্মল এমটা যে চাপ দিবে সেটা হবে উপস্থিত জলীয় বাষ্পের দ্বারা প্রযুক্ত চাপ। তাহলে স্মল এফ কে আমরা নাম দিতে পারি উপস্থিত জলীয় বাষ্পের দ্বারা সৃষ্ট চাপ। আর তাহলে ক্যাপিটাল এফ কি হবে? ক্যাপিটাল এফ হচ্ছে, ক্যাপিটাল এম এর পরিচয় ছিল ধারণ ক্ষমতা। তাহলে ধারণ ক্ষমতা পরিমাণ জলীয় বাষ্প যে চাপ দিবে সেই চাপটাকে কি চাপ বলতে পারি আমরা একটু খেয়াল করি। যদি আমাদের বায়ুর মধ্যে ধারণ ক্ষমতার পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে সেটাকে কি আমরা সম্পৃক্ত অবস্থা বলি। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে। ক্যাপিটাল এম পরিমাণ জলীয় বাষ্প যদি রুমে থেকে থাকে, তাহলে সেই রুমটা সম্পৃক্ত রুম। ফলে ক্যাপিটাল এম পরিমাণ জলীয় বাষ্প যে চাপ দিয়ে থাকে তাকে বলা হবে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, কারণ ক্যাপিটাল এম পরিমাণ ভর থাকলে সম্পৃক্ত অবস্থায় চলে যায় রুম। তাহলে আমরা ক্যাপিটাল এফ তার পরিচয় হিসেবে লিখতে পারি, ক্যাপিটাল এফ মানে হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে ক্যাপিটাল এফ এর পরিচয় আমরা শিখে ফেলছি। আর স্মল এফটা কি? স্মল এফটা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হইতে পারে, অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হইতে পারে। কেন, কিভাবে দেখা যাক। আমরা মনে হয় জানি এই রুমের আকৃতি এই রুমের আকৃতি সেম। আমরা মনে হয় জানি এই রুমের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই রুমের বায়ুতে সেম পরিমাণ জলীয় বাষ্প আছে। এটা তো 80 গ্রাম আছে, এটা তো 80 গ্রাম আছে। ফলে ভর সমানুপাতিক চাপ, এই সূত্র অনুযায়ী এইখানে চাপের পরিমাণ এখানে চাপের পরিমাণ সেম। তাহলে এইখানে যদি ক্যাপিটাল স্মল এফ পরিমাণ চাপ থাকে, এখানে যদি স্মল এফ পরিমাণ চাপ থাকে, এই রুমটাতেও কি স্মল এফ পরিমাণ চাপ আছে। তাহলে উপস্থিত জলীয় বাষ্প যে চাপ দেয় সেটা হচ্ছে স্মল এফ। এই স্মল এফটা আর এই স্মল এফটা, দুইটা স্মল এফ এর মান সমান, কিন্তু এই দুইটা স্মল এফ এর নাম কি এক না, নাম এক না।
কারণ এই স্মল এফটা হচ্ছে অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে আমরা স্মল এফ আর ক্যাপিটাল এফ এর পরিচয়টা আশা করি ভুলবো না। আমি আবারও একটু মনে করাই দিতে চাচ্ছি। স্মল এফ হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের দ্বারা সৃষ্ট চাপ। এই স্মল এফ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের সমান হইতে পারে, অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হইতে পারে। অর্থাৎ স্মল এফ এর দুইটা নাম হইতে পারে, একটা হইতে পারে অবাচা আর একটা হইতে পারে সবাচা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। যেমন এই দুইটা উদাহরণ খেয়াল করলে আমরা বুঝবো। এই রুমে 80 গ্রাম জলীয় বাষ্প আছে, এই রুমেও 80 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু এই রুমের ধারণ ক্ষমতা 100 গ্রাম, এই রুমের ধারণ ক্ষমতা 80 গ্রাম। ফলাফল হিসেবে এই রুমটা অসম্পৃক্ত, এই রুমটা হচ্ছে সম্পৃক্ত। এখন আমরা ভর হিসেবে কথা বলবো না, এখন আমরা চাপ নিয়ে কথা বলবো। আমরা জানি ভর আর চাপ পরস্পর সমানুপাতিক। তাহলে ভর যদি চেঞ্জ না হয়, চাপ কি হবে না? চেঞ্জ হবে না। এই রুমে যে ভরের জলীয় বাষ্প আছে, এই রুমেও সেম ভরের জলীয় বাষ্প আছে, ফলে এই রুমে যে পরিমাণ চাপ বিদ্যমান, এই রুমেও সেম পরিমাণ চাপ বিদ্যমান, ফলে এইটার উপস্থিত জলীয় বাষ্পচাপ এইটার উপস্থিত জলীয় বাষ্পচাপের সমান। তাহলে আমরা কি লিখতে পারি? এই দুই রুমের এম সেম, তাই এফ সেম। তাহলে দুইটার এফ এর মান সেম, কিন্তু এফ এর নাম কিন্তু আলাদা। কারণ এইটা অসম্পৃক্ত রুম, কারণ আর 80%, আর এটা কি রুম? সম্পৃক্ত রুম, ফলে আর হচ্ছে 100%। সম্পৃক্ত রুম হওয়ার কারণে এই উপস্থিত জলীয় বাষ্পচাপটার নাম দেওয়া হয়েছে অবাচা বা অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর নিচেরটা যেহেতু এটা সম্পৃক্ত রুম, তাই এই স্মল এফ এর নাম, এই রুমের স্মল এফ এর নাম দেওয়া হয়েছে সবাচা বা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা রুম, প্রত্যেক 6টা কেজ আছে, প্রত্যেকটা রুমেরই কি আছে? ধারণ ক্ষমতা আছে। একই আছে, কোনটা আলাদা আছে? যেমন এই দুইটার ধারণ, এই সবগুলা ধারণ ক্ষমতা, এই তিনটার ধারণ ক্ষমতা সেম, কিন্তু এটা ধারণ ক্ষমতা আলাদা, কারণ তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে। মনে রাখতে হবে ধারণ ক্ষমতা সমপরিমাণ জলীয় বাষ্প যে চাপ তৈরি করে তাকে বলে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। অর্থাৎ প্রত্যেকটা রুমের জন্যই ক্যাপিটাল এফ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ সব সময় এবং সর্বদা। প্রত্যেকটা রুমের জন্যই ক্যাপিটাল এফ হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, কারণ এই ক্যাপিটাল এফটা তৈরি করা হয় ধারণ ক্ষমতা পরিমাণ জলীয় বাষ্প যে চাপ দেয় সেখান থেকে। তাহলে আমরা কি বলতে পারি? এই রুমের জন্য ক্যাপিটাল এফ যা, এই রুমের জন্য ক্যাপিটাল এফ এর নাম সেম, অর্থাৎ এফ এর নাম সব জায়গায় এক, এবং সেটার নাম হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কিন্তু স্মল এফ যেটা হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের ভর দ্বারা সৃষ্ট চাপ, সেই চাপটা কোনো জায়গায় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, কোনো জায়গায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে এখন দেখা যাক চাপের মাধ্যমে এই রুমটা এবং এই রুমটা, এই দুইটা ক্ষেত্রে আমরা আর এর মানটা একটু দেখি। এইটার ক্ষেত্রে আমরা আগে দেখি। আমরা জানি এই রুমে 80 গ্রাম জলীয় বাষ্প আছে, এই রুমের ধারণ ক্ষমতাও 80 গ্রাম। ফলে ধারণ ক্ষমতা যে চাপ তৈরি করবে, অর্থাৎ ধারণ ক্ষমতা পরিমাণ জলীয় বাষ্প যে চাপ দিবে, উপস্থিত জলীয় বাষ্প সেম পরিমাণ চাপ দিবে। কারণ চাপ শুধুমাত্র ভরের উপর নির্ভর করতেছে। যেহেতু এই ভর এবং এই ভর সেম, ফলে এইটার দ্বারা সৃষ্ট চাপ এবং এইটার দ্বারা সৃষ্ট চাপ সমান। তাহলে স্মল এফ আর ক্যাপিটাল এফ এই রুমের জন্য কি সমান? তাহলে স্মল এফ বাই ক্যাপিটাল এফ করলে দুইটা যেহেতু সমান, কাটাকাটি করলে কত হবে? 1 ইন্টু 100% মানে কত? 100%। তাহলে এইটা কি বোঝা গেছে যে স্মল এফ এর নাম ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু সাধারণ নামটা কি? স্মল এফ এর সাধারণ নাম হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পের দ্বারা সৃষ্ট চাপ, এটা সাধারণ নাম। কিন্তু বিভিন্ন রুমের জন্য এই সাধারণ নামটা থেকে স্পেশাল নামে আমরা এটাকে আমরা ডাকতে পারি। সেই স্পেশাল নামটা কোনো ক্ষেত্রে অবাচা বা অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, কোনো ক্ষেত্রে এই এফটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমরা জলীয় বাষ্প চাপটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা এই স্মল এফ এর নামগুলা একত্রে একসাথে লিখবো এবং লিখে হচ্ছে কি আমরা আর এর ফর্মুলাটাকে সুন্দরভাবে আমরা লিখবো। দেখা যাক আমরা লিখতে পারি কিনা। তাহলে আর এর সংজ্ঞাটা আমরা একটু লিখে ফেলি। আর এর সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি: বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। অর্থাৎ এই রুমের বায়ুর তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ, উপস্থিত জলীয় বাষ্পের চাপকে জানি কি নাম দেওয়া হয়েছে? স্মল এফ। তাহলে আমরা কি বলতে পারি? বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ স্মল এফ, যেটা উপরে আমরা অলরেডি আর এর ফর্মুলা থেকে আমরা জানি উপরে আছে স্মল এফ। তাহলে স্মল এফ এর নামটা আমরা এখানে লিখছি, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। নিচে কি থাকবে? নিচে হচ্ছে ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ এর পরিচয়টা কি? বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত বা ওই রুমকে সম্পৃক্ত করতে জলীয় বাষ্প চাপ। অর্থাৎ
বায়ুর তাপমাত্রা মানে 25°C তাপমাত্রা এই রুমটাকে সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্প লাগবে সেই জলীয় বাষ্পের চাপ। তো আমরা জানি সম্পৃক্ত করতে যে জলীয় বাষ্প লাগবে সেই জলীয় বাষ্প যে চাপ দিবে তাকে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বলবে। তাহলে এই ক্যাপিটাল এফটা কি বোঝাচ্ছে? এটা তাহলে কি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে এটাকে আমরা কি নাম দিছি? ক্যাপিটাল এফ। তাহলে এখন এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এইটা কি বলছে? এটা বলছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ যে কথা, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সেম কথা। এটা মানে কি? এই দুইটা রুমের দিকে আমরা একটু তাকাই। বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ যা, অর্থাৎ এই যে বায়ুর তাপমাত্রা হচ্ছে 25, এই 25°C তাপমাত্রায় বর্তমান রুমে যে 80 গ্রাম আছে, শিশিরাঙ্কে কি অন্য কোন পরিমাণ জলীয় বাষ্প আছে না? সেম 80 গ্রাম থাকবে। কারণ শিশিরাঙ্কের সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে। শিশিরাঙ্কের সংজ্ঞায় বলা ছিল যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেই উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই অসম্পৃক্ত রুমকে সম্পৃক্ত করতে হলে যে তাপমাত্রায় নিয়ে আসতে হবে সেই তাপমাত্রাকে বলা হবে শিশিরাঙ্কের তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা অবস্থা যে তাপমাত্রায় আগে জলীয় বাষ্পের ভর আর শিশিরাঙ্কের জলীয় বাষ্পের ভর কি সেম। তাহলে ভর যেহেতু সেম আছে, আবার আমরা জানি ভর চাপের সমানুপাতিক, ফলে ভর আর চাপ কি সমান। ফলে এই দুইটা রুমের চাপও কি আছে? সমান। কিন্তু আমরা অলরেডি বলছি এই চাপ আর এই চাপ সমান, ঠিক আছে, কিন্তু নাম কি সেম না। অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্পের চাপ, বর্তমান রুমের তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ ওই রুমের শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের সমান। কারণ এই স্মল এফটাকে আমরা উপস্থিত জলীয় বাষ্প চাপ বলতেই পারি, কিন্তু এটা নামটা কি স্পেশাল ভাবে বলতে পারি না সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। কারণ এই রুমটা এই চাপের মাধ্যমে কি সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ তৈরি করতে পারতেছে। তাহলে আমরা কি এখানে বলতেই পারি যে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প চাপ অর্থাৎ এফ, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প যেটা বর্তমানে অসম্পৃক্ত, বর্তমান রুমের জন্য অসম্পৃক্ত, এমন সম্পৃক্ত হইতে পারে, বর্তমানে অসম্পৃক্ত, এইটা যদি এইখানে আসে সেই ক্ষেত্রে একই চাপ আছে, বাট এই চাপটাকে কি এখন অসম্পৃক্ত চাপ না সম্পৃক্ত। কিন্তু কোন কন্ডিশনে সম্পৃক্ত? এটা কি শিশিরাঙ্কের তাপমাত্রা। তাহলে আমরা কি বলতে পারি বর্তমান রুমের অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ বা বর্তমান রুমের উপস্থিত জলীয় বাষ্প চাপ ওই রুমের শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের সমান। তাহলে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে বর্তমান রুমের উপস্থিত জলীয় বাষ্প চাপ ওই রুমের শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের সমান। বর্তমান রুমের উপস্থিত জলীয় বাষ্প চাপ শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের সমান। কেন? কারণ দুই রুমেরই ভর কি আছে? সেম আছে এবং একই রুম, শুধু তাপমাত্রা কি করা হয়েছে? চেঞ্জ করা হয়েছে। এবং আমরা জানি এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র চাপ ভরের উপর নির্ভরশীল। তাহলে আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে যে এফ বোঝায় এই ক্ষেত্রে কি অন্য এফ না সেম এফ? সেম এফ এই ক্ষেত্রে। এবং নিচেরটা দেখি আমরা, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এইটা মানেই তো সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, যেটা হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা সৃষ্টি হয়, যেটা ক্যাপিটাল এম দ্বারা সৃষ্টি হয় সেটাকে ক্যাপিটাল এফ বা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বলে, সেটাকে আমরা এখানে লিখছি। তাহলে এটা তো সেম ক্যাপিটাল এফ। তাহলে মনে রাখবো আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন দরকার। আমরা সাধারণত যে সূত্রটা ইউজ করব এটা হচ্ছে এই সূত্রটা ইউজ করব। আমাদের ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি অ্যাভেলেবল ইনফরমেশন থাকবে এইটা। আমাদের একটা রুমের ক্ষেত্রে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া থাকবে, অর্থাৎ তার মানে কি দেওয়া আছে? বর্তমান রুমের বর্তমান তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। শিশিরাঙ্কের জলীয় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া মানেই কি দেওয়া আছে? বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। আর আমাদের ক্যাপিটাল এফটা দেওয়া থাকবে যে বর্তমান রুমের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত সেটাও দেওয়া থাকবে। এবং দুইটা থেকে আমরা অনুপাত করে আমরা কি বের করব? আর করব। অবশ্যই এটাকে কি করতে হবে? 100% দ্বারা গুণ করে দিতে হবে। এটা নেক্সট আমরা আরেকটা ইনফরমেশন মনে রাখতে পারি এবং এটা আমি তথ্য হিসেবে লিখেও দিব এখানে। ইনফরমেশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যখনই কোনো রুমকে শিশিরাঙ্কে নিয়ে আসা হয়, যখনই কোন রুমকে শিশিরাঙ্কে নিয়ে আসা হয় সে কি অবস্থায় চলে যায়? সেই রুমটা সম্পৃক্ত হয়ে যায়। শিশিরাঙ্কে সম্পৃক্ত রুমের তাপমাত্রা যদি আরো কমানো হয়, শিশিরাঙ্কে সম্পৃক্ত রুমের তাপমাত্রা যদি আরো কমানো হয়, অর্থাৎ কোন রুমকে যদি তার শিশিরাঙ্কের তাপমাত্রা নিচে নিয়ে যাওয়া হয়, যেমন 15 থেকে 10-এ নিয়ে আসা হয়েছে,
এই রুমটা কি অসম্পৃক্ত আছে না আগের মতো সম্পৃক্তই আছে? 100% মানে সম্পৃক্তই আছে। তাহলে মনে রাখতে হবে শিশিরাঙ্কের তাপমাত্রার নিচে সকল তাপমাত্রায় রুম সর্বদা সম্পৃক্ত অবস্থায় থাকবে, সেটা আমি যে তাপমাত্রায় নিয়ে যাই না কেন। মনে রাখতে হবে আমরা কোনো প্রকার বাইরে থেকে কোনো কিছু প্রবেশও করাচ্ছি না, ভিতর থেকে বাইরে কোনো কিছু পাঠাচ্ছিও না, অর্থাৎ আদান প্রদান হচ্ছে একটা ক্লোজড সিস্টেম বা আবদ্ধ সিস্টেম। তাহলে আমরা ইনফরমেশনটা ভালো করে লিখে ফেলি। তাহলে আমরা এই রুম থেকে এই রুমে আসার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই রুমটা হচ্ছে কোন তাপমাত্রায় অবস্থিত? শিশিরাঙ্কের তাপমাত্রায় অবস্থিত। শিশিরাঙ্কের তাপমাত্রার নিচে যে কোনো তাপমাত্রায় রুম সর্বদা কি অবস্থায় থাকবে? সম্পৃক্ত অবস্থায় থাকবে। তাহলে আমরা এই ইনফরমেশনটা এখানে লিখে ফেলতে পারি, শিশিরাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় রুম সর্বদা সম্পৃক্ত অবস্থায় থাকবে। এবং আমরা কেস 5 এবং কেস 6 এই দুইটা কেস তুলনা করে আমরা দেখতে পাচ্ছি যে শিশিরাঙ্কের নিচে যে তাপমাত্রায় আমরা যাই না কেন সব সময় সম্পৃক্ত অবস্থা বিরাজ করতেছে। এবং আমরা যদি এখানে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতাম তাহলে কি হইতো? তাহলে ধারণ ক্ষমতা অবশ্যই কমে যেত। আর ধারণ ক্ষমতা কমলে এর মধ্যে উপস্থিত যে জলীয় বাষ্প আছে সেটা কি সেম পরিমাণে থাকতে পারতো না? শিশির হিসেবে ঝরে যেত, শিশির হিসেবে ঝরে যেত। ফলাফল হিসেবে হচ্ছে গিয়ে উপস্থিত জলীয় বাষ্প আর হচ্ছে ধারণ ক্ষমতা সমান হয়ে যেত এবং একইভাবে সম্পৃক্ত অবস্থা বজায় থাকতো। তাহলে আমরা বলতেই পারি শিশিরাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় রুম সর্বদা সম্পৃক্ত অবস্থায় থাকবে।